আমার নবীকে দেখে অসংখ্য কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহেল আমার নবীকে দেখে মুসলমান হলো না, আমার নবীকে দেখার পর আমার নবীর কথা শুনে মুসলমান হলো না, ইসলাম গ্রহণ করলো না। আরো বিভিন্ন যুক্তি প্রমাণ করলো। হাবিব ইবনে মালিক বলে গেছে ইয়ামেন দেশের প্রতি নিয়োগ করা হলো। একদিন আবু জাহেল ডাক দিয়ে বলল, হাবিব ইবনে মালিকের কাছে দরখাস্ত বানাইলো, তুমি তাড়াতাড়ি চলে আসো মক্কা থেকে, কারণ তোমার ধর্ম শেষ করা হয়ে গেছে, তোমার দিন বিলীন করা হচ্ছে, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। হাবিব ইবনে মালিক যখন আবু জাহেলের বক্তব্য শুনে, আবু জাহেলের কথা শুনে যখন মক্কাতুল মুকাররমায় যখন আসলেন, হাবিব ইবনে মালিক যখন সেই জায়গার মধ্যে মক্কাতুল মুকাররমায় যখন প্রবেশ করলেন, আবু জাহেল দেখে যায় নবীজি কে নিয়ে বিভিন্ন মন্তব্য শুরু করলো। হাবিব ইবনে মালিকের কাছে বিভিন্ন সমালোচনা শুরু করলো। তখন হাবিব ইবনে মালিক বলেন, তোমার বক্তব্য শুনলাম, এই মক্কার মানুষদের কাছ থেকে কথাবার্তা যাচাই করলেন, যাচাই করার পর হাবিব ইবনে মালিক তোমার কথা শুনলাম, মানুষের কথা শুনলাম, কথাই যাচাই করতে হবে, আপনার নবীর কাছে দরখাস্ত জানানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার সাথে সাক্ষাৎ চাই, আপনার দিদার চাই। আল্লাহ নবীর কাছে যখন আওয়াজটি চলে গেল, হাবিব ইবনে মালিক যখন আল্লাহ নবীর কাছে যখন এই কথাটা বলল, নবীজি হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে এই মজলিসে অংশগ্রহণ করলেন। আল্লাহ নবী যখন অংশগ্রহণ করলেন, অংশগ্রহণ করার পর সেই মজলিসের কারোর সাহস নেই একটা কথাবার্তা বলতে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কে কি বলবা তোমরা বলো। তখন হাবিব ইবনে মালিক যে আপনাদের নবী, আপনাদের নবুয়তি পেয়েছেন সেটা প্রমাণ করেন মুজিজাদারা। তখন আল্লাহ নবী বললেন, তুমি কি চাও, যা বলবে তাই আমি প্রমাণ করব। হাবিব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি আসমাই কোন জিনিস দ্বারা আপনি মুজিজা দিতে পারেন, নবুয়ত দ্বারা প্রমাণ করতে পারেন, আপনি নবুয়তি, আপনি নবুয়তি পেয়েছেন, আপনি আল্লাহর নবী, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাবিব ইবনে মালিককে সাফা মারওয়ার সামনে গিয়ে হাত দিয়ে চন্দ্রের মধ্যে ইশারা করলেন। সাথে সাথে দেখা যায় চন্দ্র নীতি পদ্ধতি বাইরা, মানে সুবহানাল্লাহ। নবী যখন এই হাত দ্বারা ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। আচ্ছা তুমি তখন আল্লাহ নবী, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিব ইবনে মালিককে বললেন, তুমি আর কি দেখতে চাও? ও হাবিব ইবনে মালিক, তোমার কাছে তোমাকে একটা কথা বলি, তোমার একটা মেয়ে আছে, মেয়েটা অসুস্থ, মেয়েটার হাত পাও দুর্বল, সবকিছু দুর্বল, মেয়েটি কি সুস্থ, তুমি কি চাও? হ্যাঁ, আমার মেয়ে অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, আমার মধ্যে কিভাবে জানে? লোকটা আশ্চর্য হয়ে গেল। সাথে সাথে হাবিব ইবনে মালিক আল্লাহর নবীর কাছে কান্না করে সাথে সাথে গ্রহণ করলো, সাথে সাথে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি যখন গভীর হয়ে গেল, হাবিব ইবনে মালিক রাত্রি যখন গভীর, যখন বাড়িতে করে দরজার মধ্যে যখন প্রবেশ করলেন, এই যখন এইভাবে লক করলেন, দেখলেন যে মেয়েটার হাত পাও বেরোচ্ছিল, হাত দাঁড়াইতে পারতো না, পাও দাঁড়াইতে পারতো না, সোজা এসে দাঁড়াইতে পারতো না। যে মেয়েটা দুর্বল ছিল, সেই মেয়েটা যখন রাত্রি গভীর রাত্রি যখন দরজার মধ্যে লক করা হলো, মেয়েটা যখন দাঁড়ায় দরজাটা খুললো, দরজাটা খোলার পর আল্লাহর নবী বলেছিলেন, তোমার মেয়ে কি সুস্থ, তুমি কি চাও? বলেছিল হ্যাঁ। আল্লাহর নবী বলেছিলেন, সাথে সাথে দরজার সামনে মেয়েটি দাঁড়াইয়া দরজাটি খুললো। তখন মালিক, হাবিব ইবনে মালিক আশ্চর্য হয়ে গেল, এমন ডাক দিয়ে বলল, ও আমার মা, তুমি তো হাত
দিয়ে রাখতে পারতা না, দেখতে দাঁড়াইতে পারতা না, কে তোমাকে এরকম চিকিৎসা করলো? তুমি আজ বড় হয়ে গেল, আজকে দেখা যায় তুমি দরজাটা করলা, আমি তোমাকে দেখলাম এরকম সুস্থ। এমন মেয়ে ঝিলাক দিয়ে বলে, ও আমার আব্বা, আমি হঠাৎ করে রাত্রে আমি দেখলাম আমার কাছে একজন পরাণী পুরুষ আসলো, আইসা ফু দিয়ে গেল, আমার কাছে আসলো, সাথে সাথে ফু দিয়ে বললো যে তোমার বাবা ইসলাম গ্রহণ করেছে, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি এরকম সুস্থ হয়ে যাবা। রাত্রি যখন শেষ হয়ে গেল, আমি দেখতে পেলাম আমি সুস্থ হয়ে গেছি, আর আমার মুখে দিয়ে এই কালিমা বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে মেয়েটাও সুস্থ হয়ে গেল এবং দিন গ্রহণ করল। আসলে এরকম অসংখ্য মজেজা রয়েছে।